উদ্বোধনের আগেই জাতীয় সড়কের ওপর নির্মাণ হওয়া উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল। আঙুল দিলেই খসে পড়ছে চাঙড়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটায়। হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী ৮১ নম্বর জাতীয় সড়কে তুলসীহাটার কাছে নির্মাণ হয়েছে উড়ালপুল। এদিকে উদ্বোধনের আগেই নির্মীয়মান উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। পাশে রাস্তা দিয়ে চলছে যান চলাচল, জানিয়ে আতঙ্ক প্রকাশ করেছে নিত্যযাত্রী থেকে শুরু করে যান চালকেরা। মানে ব্রিজ উঠছিল যখন তখন থেকে তো এরকম ফাটল ফুটল হয়ে গেছে অনেকগুলো। কখন যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি কখন যে মনে হচ্ছে ফসলে যাচ্ছে। হ্যাঁ, ভয় লাগছে, চরম ভয় লাগছে। রাস্তা দিয়ে যাচ্ছি ওটাই ভয় লাগছে, কখন যে বসে হবে গ্যারান্টি নেই। তার জন্য ইমিডিয়েটলি এগুলো মানে বলা উচিত, মানে দেখা উচিত, না হলে কখন এসে যাবে কোনো গ্যারান্টি নেই। আমরা চাইছি যেন এটা তাড়াতাড়ি সারানো হোক, যেখানে সেখানে আবার এমনিতেই ব্রিজ আবার মানে তেরা হয়ে গেছে, মানে চেপে গেছে, মনে হচ্ছে পড়বে এরকম মনে হচ্ছে। কোন জায়গাটাতে এরকম মনে হচ্ছে? রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়। অন্যদিকে নির্মীয়মান উড়ালপুলের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন জেলা পরিষদের কংগ্রেস সদস্য চুমকি দাস। এই নিয়ে জেলা শাসকের কাছেও অভিযোগ দায়ের করেছেন তিনি। ছিল যে আমি বহুদিন আগে যখন কাজ চলাকালীন আমি একটা অভিযোগ করেছিলাম, আরিফ প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি। আমি এটাই অভিযোগ, কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সব সময় হাজার হাজার মানুষ চলাচল করে, লরি বাস ট্রাক সবসময় চলাচল করে। কখন কি একটা বিপদ ঘটবে, অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না। এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না, কাজ মানে গাড়ি স্টার্টই হলো না, চলাচলই হলো না, তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে। যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের দিকে, বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে, বলা যাচ্ছে না। এখন আমরা আতঙ্কেই আছি। অভিযোগ জানিয়েছেন কোথাও? আমি অভিযোগ জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে আমি অভিযোগটা জানিয়েছি, কিন্তু জানানোর পরও সঠিক এখনো পর্যন্ত ফাটলটা কিন্তু এখনো পর্যন্ত আছে, মেরামত হয়নি। যদিও উড়ালপুলে ফাটল নেই বলে জানিয়েছেন কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, তবে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। পাশাপাশি অন্য সংস্থাকে দিয়েও সেতুটির পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তিনি। ফাটল তাহলে আমাদের দেখে নিতে হবে। ফাটল ওরকম নয়, হয়তো প্যানেলে কর্নারে কিছুটা হয়তো ওই তুলতে গিয়ে ব্রেকেজ হয়, সেগুলো তো রিপেয়ার হয়ে যাবে, সেগুলো নিয়ে তো অসুবিধা নেই। আমরা দেখছি, ঠিক আছে, আমি গিয়ে দেখে নেবো একবার যদি কিছু হয়। আমরা অলরেডি থার্ড পার্টির জন্য চিঠিও করেছি, বাইরের এক্সপার্ট এসেও সেটা মনিটর করবে, পুরোটাই সার্টিফিকেট দেবে। ঠিক আছে, অসুবিধে কিছু নেই। আমাদের ওই হ্যান্ডেলিং এ কর্নারে কিছু প্যানেল ড্যামেজ হয়, না হওয়ার কিছু নেই, সেগুলো রিপেয়ারও হয়ে গেছে।